রংপুরের বিপক্ষে দ্বিতীয়বারের মতো লজ্জাজনকভাবে হেরে ম্যাচ শেষে মুস্তাফিজুর নাহিদ রানাকে নিয়ে একই বলেছিলেন ঢাকার অধিনায়ক তিসারা পেরেরা। অপরদিকে দুর্দান্ত বোলিং করে ঢাকাকে হারিয়ে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে যা বলেছিলেন নাহিদ রানা। এদিকে 5 ম্যাচ খেলে 5টিতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে ম্যাচ শেষে কি বলেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। এবারের 2025 বিপিএল এ রংপুর রাইডার্সকে কিছুতেই থামাতে পারছে না অন্য দলগুলো। একের পর এক দুর্দান্ত জয় নিয়ে পুরো ছন্দে আছে রংপুর রাইডার্স। আর এদিকে 2025 বিপিএল এর টপ লিস্টের দলগুলোতে থাকা ঢাকা ক্যাপিটালস একের পর এক ম্যাচ হারতে হারতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পৌঁছে গেছে। 11তম ম্যাচে রংপুরের বিপক্ষে ঢাকার আরো নাজেহাল অবস্থা ছিল। ব্যাটাররা ধরেছিলেন আসা যাওয়ার লাইন, আর অপরদিকে বোলাররা দিচ্ছিলেন ইতিহাসের বড় বড় হোয়াইট। সব ব্যাটসম্যানরা মিলেও 20 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেনি ঢাকা। তাতে 16 ওভারের মধ্যে মাত্র 111 রানে অল উইকেট হয়ে গেছিল ঢাকা। ঢাকার ব্যাটসম্যানদের দিকে যদি একটু লক্ষ্য করেন, 13 বলে 9 সাকিব খানের টেনশন লিটন দাস, 7 বলে 2 সাব্বির রহমান ওরফে টিকটকার, 1 বলে 0 ঢাকমারা তিসারা। এই হলো ঢাকার ব্যাটসম্যানদের অবস্থা। যাই হোক, অপরদিকে মাত্র 13 ওভারের মধ্যেই খেলা খতম করে নেয় রংপুর রাইডার্স। 13 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 113 রান করে 7 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় রংপুর। রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন নাহিদ রানা। 4 ওভার শেষে মাত্র 21 রান দিয়ে তুলে নিয়েছিলেন 3টি উইকেটস। রংপুরের বিপক্ষে হেরে ম্যাচ শেষে নাহিদ রানার দুর্দান্ত বোলিং এর প্রশংসা করে তিসারা বলেছিলেন, নাহিদ রানা খুবই দুর্দান্ত বোলিং করেছে। তার এই চমৎকার বোলিং এর জন্যই মূলত আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম। আমাদের ব্যাটসম্যানদের অবস্থা খুবই নাজেহাল। এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে মনে হয় না আমরা কামব্যাক করতে পারবো। যাই হোক, তবে আমাদের বোলাররা অনেকটাই ইমপ্রুভ করেছেন। বিশেষ করে আজকের ম্যাচে মুস্তাফিজ খুবই ভালো বোলিং করেছে। এদিকে 5 ম্যাচ খেলে 5টিতেই জয় তুলে নিয়ে সবার আগেই ফাইনালের রাস্তা পরিষ্কার করে নিয়েছে রংপুর। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে নাহিদ রানা বলেছিলেন, যেহেতু আমার টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারছি, আমার নিজের পারফর্ম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে।